أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية كل مسلمة وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم آية الشريف عرب يقول محبة الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে মৃত্যু অনাদি অনন্ত কোটি শুকর আল্লাহ পাক আমার পরের জামাতের সহিত আশার নামাজ পড়িবার তৌফিক দিই মহিলার ওয়াক্ত মোতাবেক পড়িবার তৌফিক দিই এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন তেলাওয়াত শুনিবার তৌফিক দিই এবং মার এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রেখে সুস্থ শরীর রেখে মানুষ সাথে রেখে এবং ফাতিমা জোহরা বালক বালিকা মাদ্রাসা বার্ষিক মাহফিলের মধ্যে উলামায়ে হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন ইকরামা ও সুহবতুল মিডিয়া বিল্লাহ গোবিল্লাহ ইতারার পবিত্র জবান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসুল খাতাবাত তাফুন বিল্লাহ রচনা করে মিলে তৌফিক দিই ইয়ান আল্লাহ রাব্বি কুনতে শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত অশেষ দয়া রহমত আল্লাহ জানারে ইন্না কাজের মধ্যে রহম করে দেয়া গেলে আপনি আল্লাহ আল্লাহ তোমার ভাই দিন হতবাক্তা ভূমিকা তৌফিক দিই হজরত বদর মাদ্রাসার নতুন সালুদ্দাহ বরকাত মুরাদে বারাকাল্লাহ ফিকুম কুতুব আলম আল্লামা শাহজালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ খুরজতুল খলিফ হজরত মাওলানা আল্লামা জালাল সাহেব দাওয়াত রহমতুল্লাহ আলাইহি আব্বা রহমতুল্লাহ খুরজতুল খলিফ আছে দুনিয়া তুন গেই গই আর সফর কাছে মান না পারি জানাজা তো না পারি খবর লই না পারি হুজুর সাহেব জাদুল্লাহ দেখই পারে গই কিন্তু আর সুযোগ করে না পারি তো হইয়ে রে ওনার দোয়া লইবেলাই কারণ জিয়ারত করি বললে খবর আল্লাহ নিয়ে পৌঁছাইয়া জিয়ারত মাহবুব বাজার স্কুল মালুমকে 17 বছর পর একটা ইসলামী সম্মেলন তারা বসায় আসিনা এরকম ওয়াদা করছি ওয়াদা করলেও রয়ে আসছে আজ যারা আপনার ওদের মতো ব্যক্তি ভাই ইন বহুত বড় আল্লাহ রহমত দেয় বন্ধর সৌবত বলি আল্লাহ আর অন্তর কি করে দেয় আল্লাহ ওরা বানায় দেয় সবিরা গুনার মাফ করে দিতেন আস্তে আস্তে আর দেখো যে বেশি খুশি হয়েছি ব্যাগিল কোনো দুর্লভ মোলাকাতে
আরও এই বুজুর্গর সৌহদের দায়িত্বে তার পরামর্শ মোতাবেক চলতে চেষ্টা করবে। আর হজরত মৌলানা জালাল সাউদ রহমতুল্লাহ এই মক্তব্য করলে একজোখানা করলে এখানে অসুস্থতার মধ্যে একজোখানা বন্ধ হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ তেন বাচ্চা হলে সাহেব দাদা হলে এই ফাতেমাতে জোহরা মাদ্রাসা বালিকা মাদ্রাসা শুরু করছি এবং সামনা তৌফিক দিলি একজোখানো তারা শুরু করি। তো দরকার যে আর আন্তরিকতা এবং সহযোগিতা এই তারা হামজিয়ান করে এর আর ফায়দা করে, তারা হামজিয়ান করে এর আর ফায়দা করে দরকারি এর আর রাখতে। তো এই তারা ঘরে দিয়ে যদি আর সহযোগিতা করে যায় আর আল্লাহ নারায়ণ একটা এলাকার সমস্ত মানুষ আর চেষ্টা করছেন যে এই সম্মানের মধ্যে আর সহযোগিতা করে সম্মান পেয়ে বাড়িব মাদ্রাসা পেয়ে তৈরি করব গড় বাড়ি পেয়ে নইব এই তারা যত বাড়ি সহযোগিতা করি আর গড় বাড়ি গড়িয়া লেবের ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ। এবং ওস্তাদের এখনো বেতন বাকি আসেনি, ফল এখনো খান্য পারেননি, এই খবর গ্রহণ করবি না আর প্রত্যেকজন ইমানের দায়িত্ব। সেই দায়িত্ব যদি আর পালনও করব আর যত নামাজ পড়ে আবাদত করি কিন্তু আল্লাহর রাজি করার সম্ভব। নামাজ আবাদত বন্দী বাকি থাকি বললে ফরিন্দ তৈরি করলে এলম লাগে এলম শিক্ষা দেবে মাদ্রাসা এটা দিন শিক্ষার ব্যবস্থা জারি থাকি বললে আর সর্বস্তর মানুষের যার যার তৌফিক অনুযায়ী চেষ্টা করি দল করব সাহায্য করি দল করব আর আল্লাহ তৌফিক দিও এটা শুরু করি দুনিয়া তিন দিয়েবি তার পয়সা যাতে জিম্মাদারি তারা দোয়া করছো এত বড় একটা জিম্মাদারি তারা কাঁদর লই এই সহজ জিনিস নয়। মহিলা মাদ্রাসা করেন এখন মাদ্রাসা করেন হেফজাখানা করেন এখন সহজ জিনিস নয়। একজনের সম্ভব নয়, 10 জনের সাহায্যে এই জিনিস সিম হয় হয়তো 10 লাড়ি এখন পূজা তার আর আল্লাহ একটা মজুর মুহূর্ত পর্যন্ত এলাকাবাসী যুক্ত থাকিয়ে এই মাদ্রাসার তুলে ফেললে বাস্তব দিন শিক্ষার ব্যবস্থা কায়েমে ফেললে আল্লাহ আর তৌফিক দিও। আল্লাহ বলিত আল্লাহ প্রশংসা তারা দীর্ঘ তৌফিক দান করেন হয়। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাক দফর দরুদ সালাম পাঠ দীর্ঘ তৌফিক দান করেন হয়। ষোলো আয়াতে করিমা ষোলো দুয়া হাদিস তারা দীর্ঘ তৌফিক দিন। আয়াতে করিমার মধ্যে আল্লাহ দুনিয়া সৃষ্টি কিনলে বুঝি উদ্দেশ্য বর্ণনা করছি। আল্লাহ ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে ইনসানের গৌরী সৃষ্টি নগরী খামখা সৃষ্টি নগরী একটা উদ্দেশ্য হলে সৃষ্টি উদ্দেশ্য কি লিয়াবুদুন আর এবাদত গরিবের সৃষ্টি করতে আর গোলামি গরিবের সৃষ্টি করতে আই লিয়ারিফুন এবাদত গরি গরি গোলামি গরি আর মহান আল্লাহ পরিচয় লাভ গরিবের সৃষ্টি করতে। তো এবাদত গরি বললে গোলামি গরি বললে গোলামি লিস্টের নাম লেখন করবি কলমা করাই রাখার আগে গোলামি লিস্টের নাম লেখাই এরা গোলামি শুরু গোলামি ইতি এবাদতি ইতি 1 নম্বর ইমানের উপর ফরজ যে নামাজ এনে দৌলত এত বড় নিয়ামত নামাজ এনে আর সর্বপ্রথম দুনিয়ার শান্তির ফয়সালা করে তারপরে পরকালের শান্তির ফয়সালা করে এত বড় নিয়ামত ইকে গেলে বড় তফসিলে জীবিকাতে আস্তে আস্তে হয়ে কথা সংক্ষেপে এই নামাজ সান একটা ইবাদত যে সুস্থতা অসুস্থতা সুখ দুঃখ সর্বাবস্থায় পালন করিব মহিলা পুরুষ হয়তো খরমাস দিয়ে হরিণ নেবার বউ করিব বউ হরিণ নেবারে এলাম জ্বালামি করিব এলে না পারে শুশু করিব এলে না পারে সবুর ইশারা ইশারা মরা করিব মত নিঃশ্বাস পর্যন্ত নামাজ মুস্তাকিলি মত নিঃশ্বাস নামাজ বাদ যাতে তুমি এলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকালের সময় বিশাল তুলুন না পারে শরীর লাইন না পারে পা মুবারক লাইন না পারে ঠাল্লা না পারে দুয়া সাহাবী ডাক দি আলী রাদিয়াল্লাহু তাআলা আর গো সাহাবী ডাকিয়ে দেখো একটা নামাজ রক্ত হই হয়তো আর দুমান হাতের তোমার খান্দর উঠি দিও আর দুমান হাতরে তোমার খান্দর উঠি দিও ঠানি ধরো আর কি ধরো দুনো সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সহ দুনো সাহাবী উজুর হাত মুবারক খাঁদর লই ঠানিয়ে দজ্জি আস্তে আস্তে তিয়ে কিন্তু উজুর তিয়াগারে আসা উজুর ফা মুবারক মেরে রাখিন না পারে তুলি তো না পারে
রাখি না এলে লটকি রই টিয়া বেড়াইয়ে তারা খানোর এলে লটকি রই কারণ আর মসৌদুল লইছ সুবহান ধনী মতন নিঃশ্বাস আছে যে নমাজ আদায় করে তো হুজুর মসৌদুল লই যেত ঘর আজি তাই তো হুজুর যাতে লই যা হুজুর ফা মুবারক লটকি রই ওর জমিনুল্লাহ লেসারা লেসারা যায় হয়তো গরতুন মসৌদ চন্দ্র ওর মেডিকেল থাকবো সুবহান আর শিক্ষা দিয়ে উম্মত নামাজের হেল্লে বারো কোনো অবস্থা সারণ দেখুন যে সাহায্য তোর তো আর জাহান নাম ছাড়া কোনো রাস্তা নেই কথা আমি দেখছি না এতাল্লা আর মা বোন খনত্তক মতাই যুবক বল আর বালক বালক মাই বল আর মুরব্বী সতর্ক থাকুন বসার নামাজ নফর যদি আর রাজি রয়েছ তুই রাতে জাহান নামে জয়েন করি বছরে নামাজ ভালো বড় ভরেতি ওয়াসাল নামাজ নসার যে এই লেসের চারাত্ম করে দেওয়া করে হুজুর পাক 7 বছর যে নামাজ শিক্ষা দিতে হই 9 বছরের নামাজ হইলে শাসন করতে হই সাজা দিতে হই হতান বিদেশে না এ হুজুরের আদেশ আর মানুষ পরিবর্তে খারা দেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খারা উম্মত রসুল খারা আসে রসুল আসে তো রসুলের যে তরতিব দিয়ে যদি না মানি যে রসুলের মাননীয় গুণা এতালে আর সতর্ক কত মেবাদত দ্বিতীয় নম্বরে রমজান মাসে রোজা রাখুন করুন কিন্তু নামাজ সজ্জুম রোজা রাখুম হজ গজ্জুম জাকাত দিন ব্যাগিন এবাদত দিই কিন্তু এর আগে শিকন করিব শিকন করিব না করিব নামাজের ভিতর বাইরে 13 ফরজ 14 ওয়াজিব প্রতি রাকাত এক ফান্নানের ধরে সুন্নত মুস্তাহাব আছে ইন যদি আর নসিকিজ্জ তা নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইনদের কেন আদায় করছ যদি হেললে আদায় নেওয়া করি তো নামাজ হইতো না আল্লাহ কবুল করতো না তার শরীরও তো বেফায় দেব নফরের নেফান নয় জিনবি কথা বুঝেছি না এতাল্লে নামাজ রাখতে শিকন করিব নামাজত কোরআন তেলাওয়াত গ্রহণ করব সূরা তেলাওয়াত করে সহিভাবে শিকন করিব তসবিহ করণ করব সহিভাবে তসবিহ গ্রহণ করিব যদি কোরআন তেলাওয়াত গলতে অশুদ্ধ হয়ে যায় তসবিহ তেলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায় নামাজ আল্লাহ কবুল করতো কথা বুঝেছি না তার জিন্দগি একটা অংশ এবং রুকু কেন করছুম সৈদে কেন করছুম রসুলও খুললে তাকে ইল্লে করে রুকু সৈদে গরম করিব এবং হাত সত্যতে তাই সত্যে চাই দিম সৈদেও তো চাই তো ইনচিকন করিব অন্তর খুললে রাখুম হয়তো আল্লাহ দেখে অথবা আল্লাহ রায় দেখি দুনো অন্তর একটা আর অন্তর রাখুন ই যদি নসিকিজ্য এইভাবে নামাজ করেন তাহলে আমি নামাজ ছাড়া আল্লাহ কবুল করতো কথা আমি দেখছি না এলে রোজা রাখিলাম রোজা খুললে রাখিলে গুণ মাফ হয় খুললে রোজা রাখিলে আল্লাহর বয় অন্তর তাই রমজান মাস তাকুয়ার মাস আল্লাহর বয় কেন অর্জন হয় যে খুললে রোজা রাখিলে জাহান্নামুক্তর মুক্তি হয় রমজান মাস জাহান্নামুক্তর মুক্তির মাস এলে রোজা যদি আসি তিন ন রাখি যায় ওয়াসটা আলি রোজা রাখিলাম রোজা ওয়াস হয়ে বুঝে এবার রোজা হইতো না এবার দ্বারা গুণমাফ হইতো না এবার দ্বারা জাহান্নামুক্তর মুক্তি হইতো না এবার দ্বারা আল্লাহর বয় আর অর্থ হতে আসতো তিন ব্যাগিন শিকার না করি হজকে আলাদা জমা টিয়া রমনা নাই দৌড় দিলাম হজর ফরজ ওয়াজিব সুন্নত কিছু নশিকিলাম সন্মান খল্লা আদায় কিছু নশিকিলাম হজি হইব না জকাত দিতে কই আর মনে করি একটা হিসাব করি এরা না টিয়া সদর মানুষের দি দিলাম জকাত আদায় হইব না জকাত খল্লে দিও সত্তর হইতে হইলে দিও কেন করে দিও অঞ্চল শিকন করিব কথা বুঝেছে না কোরআন পরিবেলা কোরআন সহিনু হইলে নামাজ হতুন অতএব কোরআন শিকন করবি এনে বাদে তসবি তাই করো তসবি তাই সহি করে শিকন করবি আল্লাহ কাছে গুণ কেন মাফসায় শিকন করিব গুণ মাফসায় আল্লাহ দরুদ ফলন শিকন করিব এই ব্যাগিন এবাদত করি এবং হালাল আর রোজগার করেন হালাল পর এবাদত তো হালাল করলেন হারাম করলেন শিকন করিব নইলে হালাল করলেন হারাম করলেন দেখুন না হারাম আর রোজগার করে হারাম খাইলে জাহান্নামের ঠিকানা করে বলে দেব তো হালাল আর রোজগার করেন হালাল ফল এবাদত ইয়ে শিকন করিব সন্ন্যান জায়েজ সন্ন্যান না জায়েজ জায়েজ চলবে না জায়েজ তো বাঁচি বললে জায়েজ না জায়েজ বুড়ন করিব শিকন করিব ফাঁক কন্যান না ফাঁক কন্যান ফাঁকের চলবে না ফাঁক তো বাঁচি শিকন করিব ইন্ডিয়াদিন এবাদত বিয়ে এবাদত কিন্তু রসুলের তরিকা গ্রহণ করিব রসুল তরিকা খুললে বিয়ে করছে ইয়ে শিকন করিব ব্যবসা এবাদত কিন্তু রসুলের তরিকা গ্রহণ করিব রসুলের তরিকা ব্যবসা করলে করছো ইয়ে শিকন করিব হতাম বুঝুন না মা বাপের ছেলে মেয়ে মা বাপের হক আদায় করুন রসুলের তরিকা এবাদত এলা মা বাপের ফল হইলে হক আদায় করিব ফল মা বাপের হইলে হক এই শিকন করিব স্বামী স্ত্রীর হক আদায় গ্রহণ করিব রসুলের তরিকা এবাদত
কিন্তু হইলে আদা করলে আবাদত রসুলের তরিকা কি স্বীকার করিব একটা বিয়াদিন বুঝি নেবে বাই বোন হক আদায় করেন শরীরের মোতাবেক রসুলের তরিকায় আবাদত তো হইলে বাই বোন হক হইলে আদায় করলে আবাদত আবাদত আর স্বীকার করিব করিব না করিব মালিক কর্মচারী মালিকের হক আদায় করেন আবাদত কিন্তু হইলে আদায় করিব ইয়ার স্বীকার করিব হইলে আদায় করলে আবাদত আর কথা বালা করে বুঝি নেবে তারপরে দি ইস্টুয়াগানার হক আদায় করেন অনেক কেন সামনে বেশি কেন কষ্ট সামনে যে জায়গা আছে আমরা পুরো এলো ফাঙ্গ থাকি হ্যাঁ একটা সামনে চলে সামনে ফাঁক একবার বন্ধ করে দিও হ্যাঁ তারপরে দি ফারাফতি বেশির হক আছে এই হকটা যদি রসুলের তরিকা আদায় করে জানা পাবে ইস্টুয়াগানার হক আছে এই রসুলের তরিকা আদায় করলে এবাদত কথা বুঝেছি না এভাবে আগর ঢুকির বাইরে রসুলের তরিকায় ঢুকি বাইরে এবাদত রসুলের তরিকায় হয় রাস্তা দিয়ে হাঁটতে রসুলের তরিকায় হাঁটতে এবাদত বাজার ঢুকি রসুলের তরিকায় ঢুকি এবাদত পাখানা বস্ত্রাপুর ঢুকি বাইরে রসুলের তরিকায় এবাদত খানা খুনে রসুলের তরিকায় খাই উঠতে এবাদত খুব ভালো করে বুঝিল গুমগে রসুলের তরিকায় গুমুত্ব রসুলের তরিকায় উঠতে এবাদত মুসলমানের ইজ্জত সম্মান করেন এবাদত মুসলমানের দুগে দুগিয়ন এবাদত মুসলমানের খবর লন এবাদত মুসলমানের সহযোগিতা করেন এবাদত কেউ শুকর আদায় করেন এবাদত এই শৈল্যগুলি মুসলমানের হক কানা দেখে জুমা হ্যাঁ ইজ্জত শৈল্য রক্ষা করছুম ইন স্বীকার করুন আজির নজমানের কারণে আর মুসলমানের গো দোষ মনে দিই ওই না গরিব খাড়ি ফোন করি জরা দিন গুলি করি নিরহ মানুষ জিয়ারত দিন না নদীর এই ব্যাগির হক দেখিলে হক খাদ্যান ফইলে আদায় করছুম আর এলমিয়ান ন শিখি এটালে আর মনে জেল্লখর ইল্লে করে ফেলে অমুসলিম মনে জেল্লখর ইল্লে করে ফেলে তোলে আর জীবন এবাদত বানিতে জুম না অমুসলিমের তরিকা চলিলি আর আয়ুর আর এক গুণ জরুরি রসুল তরিকা বলছি এবাদত এভাবে সর্দারি মাকবরি রসুলের তরিকা করলে এবাদত মেম্বার চেয়ারম্যান রসুলের তরিকা করলে এবাদত এমপিগিরি মন্ত্রীগিরি রসুলের তরিকা করলে এবাদত প্রেসিডেন্টগিরি রসুলের তরিকা করলে এবাদত বিচারগিরি রসুলের তরিকা করলে এবাদত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার রসুলের তরিকায় পরিচালনা করলে এবাদত কন্ডাক্টরগিরি মিস্ত্রিগিরি ড্রাইভারগিরি মেহতরগিরি জাল্লিগিরি হাল্লাগিরি কুলিগিরি মাজুরি কাটুরি মেট্রিলিগিরি যত দুনিয়া খান আছে ব্যাগদেরও থাপ তরিকা আছে হযরত মুহাম্মদ মুস্তাফা শরীয়তের বিধিবিধান আছে এই মোতাবেক আর কদম দিল এবাদত শরীয়তের বিধিবিধান মোতাবেক একটা না হাসিল এবাদত শরীয়তের বিধিবিধান মোতাবেক একটা না নিঃশ্বাস ফেলাইল এবাদত আল্লাহ কি হয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর জিন ইনসানের যদি সৃষ্টি করি আর গোলামি করি আর যদি নামাজ রোজা হওয়া এই মৌলিক এবাদত শুধু বললি আর বস আর কিছু লাগবে না আর পুরো জীবনে এবাদত করি বললে আল্লাহ হয় আর দুনিয়া করি বললে না হঠাৎ এবাদত করি বললে দুনিয়া যেটা এবাদত বানাই যায় দুনিয়া গাড়ি ইয়ের যেটা এলমান শিখুক আর ব্যবসায় এবাদত শ্বাসও এবাদত হ্যাঁ আর সলিও এবাদত আমদানি রফতানিও এবাদত ব্যাগিন এবাদতে জীবন কথা বুঝেছি না এটা আল্লাহ হয় আর পাঠাই যায় এবাদত আল্লাহ তো ইয়ে নেই কথা বুঝে যে আর পয়গম্বরই এন গো পয়গম্বর জীবে এন শরীয়ত লইছি এন জীবন ব্যবস্থা লইছি এর অসম্পূর্ণতা কিছু নাই স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণ শরীয়ত লই আর পয়গম্বর আল্লাহ পাঠাই সুবহানাল্লাহ এটা আল্লাহ আর পয়গম্বরের স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর কর আর পুরো জীবন ইবাদত বানাই বললে স্বয়ং সম্পূর্ণ শরীয়ত যদি রাসূলুল্লাহ আল্লাহ নজর দাও স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থা যদি নজর দাও তাহলে আর পুরো জীবনে ইবাদত বানাইতে জুম না এটা আল্লাহ রাসূলের স্বয়ং সম্পূর্ণ বানাই পাঠাই রসুল আর রসুলের আগে যতক্ষণ পয়গম্বর নেই এটা স্বয়ং সম্পূর্ণ নয় কেউ 3 আনা 6 আনা 10 আনা 8 আনা 12 আনা একটু জীবন ব্যবস্থা একটু শরীয়ত দিয়ে কিন্তু আর পয়গম্বরের একবারে পরিপূর্ণ শরীয়ত জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ দুনিয়া বিধি পাঠাই তো আর যদি হেললে করি 40 জ্বর চলতাম 4 জ্বর তাহলে প্রত্যেকটা জিনিস জানন পরিবেশিত কনফুর ইয়ার নাম কাজ এলো কথা বুঝেছি না ডাক্তারি করতাম যে ডাক্তারি নসে কি ডাক্তারি কলেজ তো সার্টিফিকেট নলো আর যদি পরিপূর্ণ শিখি দিয়ে সার্টিফিকেট ন পাই আর বাজারের দোকানের কাম খুলে দিই চেম্বারের কাম খুলে দিই মানছি সাইনবোর্ড ন দুকিয়ে ফিডুরে সমান করে ফেলে ডাক্তারি তো বই দিতাম
তো খাস সার্টিফিকেট লোক শুদ্ধ হোক না হোক না অশিক্ষিত হয়ে ফিরে শুরু দিব কথা বুঝেছি না তো আর যদি নিজের জীবনে এবাদত বানায় যেন নাও পারি যাও আশেখ রসুল নাম দি মোহামেন নাম দি কথা বুঝেছি না হ্যাঁ পরিপূর্ণ মুসলমান নাম দি ফেরস্তল একবার ঢুকিয়ে চেষ্টা করিয়ে কথা বুঝেছি না এত আল্লাহ আল্লাহ বন্ধা তোমরা বদায় বলি বানা তোমরা দরখাস্ত না করো তোমরা নোয়াছিলে বানায় যে কিনলে আর গোলামি করি বললে গোলামি যদি তুমি গরিব তুমি তো বেশি হয় আপনার 60-70 বছর হয় কথা বুঝেছি না 80-90 বছর 100 বছর হয় অস্থায়ী জীবনের মধ্যে যদি তারা কন্ট্রোল করে আর ইচ্ছা করে তোমার প্রযোজ্য চিরস্থায়ী জীবন দিয়ে নেব যেন তোমার মৃত্যু নয় এন শান্তির ব্যবস্থা করছি মালা আইন রাত ওলা উজুন সামিয়া ওলা খতরা আলা কলবি বসর আল্লাহ হাবিব বসর এর নিয়ামতের ব্যবস্থা করছি আল্লাহ যে চোখে দুনিয়া ন দেখি খানানো শুনিলে নিয়ামতের কথা অন্তর কল্পনা ন করি হেললে নিয়ামত আর আল্লাহ আল্লাহ ব্যবস্থা করি আর যদি আর জীবন না গোলামি বানাই ন ভারি যায় এবাদত করি ন ভারি যায় তোলে আর খোয়াল ডেলি ফিরতি যাই দুঃখ খান ছাড়া জাহান নামের জন ছাড়া কোন রাস্তা তাহলে আর বিয়াগুলো চেষ্টা করছুম যে জীবনের এবাদত ওয়ালা জীবন বললে আর কসর গদি কুল ইনা এবাদত রসুল তরিকে হলে সব পেলে যে রসুল ইনা এবাদত রসুল তরিকে নুকালি রসুল তরিকে এবাদত জোতা মজুফিন দিচ্ছে রসুল তরিকে এবাদত তোরে বুঝা যে এর হলো দুনিয়ার কর্মকাণ্ড নেই যেন রসুল তরিকা নেই কিন্তু আর এখন চিন্তা করছি না ন ভাবি হতো কেন দুই কেন এবাদত করি আর আর সদ্য চায় তার মন চলা না যাবো না তখন বুঝেছি না এগুলো করি হায়াত খাটাইলি আর জিন্দগি অধপতন যাব তেই শিক্ষাই দিব করে হজি মাদ্রাসার দেন শিক্ষাই করে দেব মাদ্রাসা এই শিক্ষা গ্রহণ করেন আর আল্লাহ কি যে হাদিস তেলাওয়াত করছে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর হাই ফরমাত যার মতো নারী যে ইবাদত করিবে আল্লাহ তোরা আর দুনিয়া মধ্যে আল্লাহ সৃষ্টি হচ্ছে আল্লাহর গোলামি এই গোলামি করতাম জানি ইয়ানোর এলম শিকন করব ইয়ানোর এলমান শিকন না প্রত্যেক নর নারীর ফরজ প্রত্যেক নর নারী কি নমাজ ফরজ কি নমাজ নসিকিরে মনে দিল্লে করলে বললে নামাজে গুণা কথা বুঝেছি না তৈলি সমস্ত এবাদতের উদ্দেশ্য সর্বপ্রথম ফরজ যে এবাদত গরিবের এলমান শিকন আর হজন আছি এই এবাদত গরিবের এলমান শিখিয়ে ফুললে আল্লাহ বন্ধ হয়ে গেলে মেহনত করছে আশা আকাঙ্ক্ষা রাখি যখন আছি ওলমাই কারণে ঢাকতে রাখতে হরা নিজাবি মদরসা দিয়ে গাল খাইতে খাইতে হরা নিজাবি ইতারা ওয়াজ গুলি হ্যাঁ পর্যন্ত কত বলবে ফেরেশানি আর খালি ফেরেশানি সৃষ্টি করি যত খাম করে যা আর এখানে আল্লাহর গোলাম বানাইব এবাদত গরিব বানাইব এবাদত কেন শিক্ষা দিব ইয়ার আল্লাহ গরিব তো মদরসা ইয়ার আল্লাহ ওয়াজ নসিহত ইয়ার আল্লাহ গাও তো তবলিগ কিন্তু আর ইতারা গালি আছে ইতারা জঙ্গি ইতারা সন্ত্রাসী মৌলবাদী ইতারা ইসারা আর কিছু জানে না সাড্ডা ভালো কিন্তু তারা কিছু নবুঝে দুনিয়াদারি তারা বুঝে একদিন তারা পিছিয়ে লাগে অথচ তারা খাম করে তখন না জেন আর মাসুক আর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরজ করে দিয়ে শিখন এই এলমিয়া শিক্ষা দিবেল্লাই এলমিয়া কেন জানা দিবেল্লাই জানিয়ে এবাদতটি গুরুত্ব দিবেল্লাই যে এবাদতটি আল্লাহ দূর কবুল এলে গুরুত্ব দিবেল্লাই ইতারা মেহনত তার করতে আছে ইয়া যদি সারা লাগে তা তোরা এই খামসার আর কোনো খাম নাই হই না নবইব এই যে মাগত না মাদ্রাসা কালি দি মাগত না তো মাদ্রাসা এলুয়া দিয়ে যা আর আমরা ফলে বললা বছরে এটা গাছত টিয়া আছে না ফলে বললা আর হয় বড় ফলে বললা কি বললা উস্তাদ লাগে তো উস্তাদি ঠিক গরম করে তুই করে বেতন দিয়ে করি ও সাফমান উদ্যোগ সাথে একটা বানাবি কথা বুঝাইছি না তো খামগরত যদি ইনার আল্লাহ কিন্তু গাল দিক যা তুই আর হার দিক দিয়ে রে ও বুঝ হার দিক দিয়ে রে আল্লাহ নাফরমানি করে তার নাফরমানি তো মুক্ত হয়ে গেল আল্লাহ কো দে তোমার ইবাদত ইবাদত করতে লাগে আর হাই এলম শিক্ষণ করিবি তো আল্লাহ যদি কি হয় এলম শিক্ষা গ্রহণ করস এখন এলম শিক্ষা করতে গেলে শিক্ষা দিবার ব্যবস্থা করার পুরো মাদ্রাসা মহিলাল্লাহ আলাদা পুরুষুল্লাহ আলাদা মহিলা পুরুষ এক তোমার ক্ষেত্রে কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারও হইলে শিক্ষা দিয়ে পুরুষেরও হইলে শিক্ষা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনোদিন মহিলার সামনে বয় ওয়াজও না করে কোনো দিনও শিক্ষা না হুজুর পর্দার আড়াল রাখি মহিলা হলো হুজুর ঘরে বসে রুমুত আর মহিলা হলো দি আর আমার হুজুরও দিদি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা হলো কি সমস্যা আছে কি জানি বললে স্যার এটা তুমি ব্যাগিন জানতো এবার আয়ের রসুলের কাছে মহিলা হলো যে জানানোর কথা আছে সমস্যা আছে ব্যাগিন জানি রসুলে আর আম্মা জানো শিক্ষা দিই আম্মা জানো যায় ইতারা শিক্ষা দিই সাম্মালে নবই খুব ভালো করে খেয়াল করবে অথবা কোনো সময় রসুল্লাহ সাল্লাল্লাহু ইতারা তালিম দেওয়া করলে পর্দার ভিতরেই তারা উজুর পর্দার বা উজুরের সামনে মহিলা নবই খুব ভালো করে যারা মুসলমান মোমেন খেয়াল করবে ইতারা পর্দার ভিতরে রাখি উজুর ওয়াজ গজি মশলা মশাই বয়ান গজি কিন্তু সামনে কোনোদিন ন হলো এখন আর বেগুন মুসলমান বাংলাদেশ মুসলমান রাষ্ট্র আর সহশিক্ষা করলাম সহশিক্ষা করি মহিলা পুরুষ এক পরে শিক্ষা দিই কোনো দিনই শিক্ষা হলো দুনিয়াবি শিক্ষা দিই এক পরে করে দিই এখন কে আর রসুলও পর্দায় মাননি না ন মানি রসুলের শিক্ষা মাননি না ন মানি যদি রসুলের শিক্ষা ন মানি য রসুলের পর্দা ন মানি য আর জীবন না কে আবাদত আর ওয়াসর জীবনে আবাদত না বলে আল্লাহ যে আবাদত সৃষ্টি করছি নাফরমানি করলাম এলে নাফরমানি করলে জন্নত যাব না যেহেতু ফরজ পর্দা তো ফরজ এবং রসুলের ঘরের মধ্যে পর্দার ফল্লে আছে হুজুর তারা পর্দা বয়ান করছে একটা কথা বিশ্বাস করে দিই পর্দা ফল্লে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছে হুজুর বিবি জানো দু একজনের ফোয়ারা আছে উগা আধা সাহাবি হুজুর দরবার খাই হুজুর দেখতে মাত্র বিবি আলোর কাছে তোমার একটা ভিতরে যাও বিবি আলোর কাছে রাসূলুল্লাহ কারণ কি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাহাবী তো বিয়াগুলো জানজি বাঁধা বিবিও লোক যে আলো চললে বাঁধা অর্থাৎ তারা তুই দেখতুম হুজুর কি হোক তোমারা তো আন্দানো তোমারা তো ইয়ে হুজুর ঘরের পর্দা কথা হোক তোমারা তো আন্দানো হুজুর কি হই কি বুঝে না উগ্র মাই ভুয়া মর্চ জিবে একা ওপরে বালেগর ওপরে দেখা দিন হারাম এলে উগ্র বালেগ মর্চ যদি আলো হইল এলে উগ্র বালেগ মাই ভুয়া সকাল হইল সকালা মাই ভুয়াবে বালেগ মর্চ হবে সাহিত্য একটু না দেয় বেড়ে যে মাই ভুয়া মর্চ এক অপরে দেখা দিন হারাম করে দিই শরীয়তে রসুলের শরীয়তে কোরআন হাদিসে এলে দেখা দিন হারাম যে এলে উগ্র মহিলা যদি আলো হইল এলে উগ্র পুরুষ যদি সকুয়ালো হইল সকুয়ালা পুরুষের ও মহিলা আদায় বেড়ে সাহিত্য একটু তুলে আর সব শিক্ষা দিয়েছে আমার বালেগ মাই ভুয়া আর বালেগ মরচ তোমার বই আর বালেগ মরচ আমার বালেগ মাই ভুয়া তোমার বই না বই একজন দেখেন না দেখেন তুই ফর্দই না এবং রসুল্লাহ আরো বহুত কথা ইমিতে আছে ইত্যাদির সময় বেঁচে যাবে আরেকটা মুখতসর কথা হবে রসুল্লাহ শাসন চলাই না না চলাই সমাজ চলাই ইউনিয়ন চলাই থানা চলাই জেলা চলাই বিভাগ চলাই রাষ্ট্র চলাই বিচার গজ্জি ব্যবসা বাণিজ্য ব্যাংক গজ্জি না বলে কিন্তু রসুল্লাহ সাল্লামের জমানাত উজুর বউ বেটি বোন কিয়রে সাবে ক্রামের বউ বেটি বোন কিয়রে আত্মীয় স্বজনের বউ বেটি মাই বোন কিয়রে উজুর মরতফার হওয়ার সরকারি বেসরকারি অফিস আদালতের মধ্যে মরতফার খানে খান মিলে অফিস গড়ি বেলে দিই না ইতিহাস ফাতা সিরিয়াল এলো খান ফাঁসে গুলো আর মাইফল সমান গেসাইর যে অফিস আদালত আট হওয়ার মাই বুয়া বয়াতেন লাগবে আর বউ বেটি হলে আটজন হওয়ার বয়াতেন দিয়ে তো এই কি রসুলের মাননি না তাহলে আর জীবন না এবাদত না তো রসুল আল্লাহকে কয় এবাদত এসেছি এবাদত করনি মা তা কুমুর রসুল ফাকুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা যা দিকে যুক্ত হই দরার গর অলসতায় করি যুক্তি দিয়ে নসাইলে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর হাবিব জি মানা করে দেই একদিন তোরা সারা দিয়ে যুক্তি দিয়ে অলসতায় করি কোনোদিন ন ধরিবে ইয়ার নাম এবাদত রসুল করছি যে এইভাবে শাসন এখন আর করছি না অফিস আদালত মাই বলা মুলুয়ালি বুঝে না মুলুই বুঝালে বুঝুর মালিক তো আল্লাহ আল্লাহ যে হয় আমার সলাদি মুলুই মুলুই এস্টা বুঝিবে এস্টা যদি বুঝতাম যাই এহুদিন না জাহান নাম এহুদি বর্ণন করবো খ্রিস্টানের মতো খ্রিস্টান বর্ণন করবো হিন্দুর মতো হিন্দু বর্ণন করবো বৌদ্ধর মতো বৌদ্ধ বর্ণন করবো নাস্তিকের মতো নাস্তিক বর্ণন করবো কাফের মুর্শেক জাহান নাম বর্ণন করবো নিজের বুঝে ফেলতে হবে আর নিজের বুঝে চলতে না খাল বুঝে স্মরণ করিব আল্লাহ দেওয়া বুঝে রসুলের তরিকা তোই নাই আর জীবন নাম গোলামি হবে যে রসুল নেওয়া করে ইয়ে গরিবের নেই আর মাই বলো একটা গরুর খারাপ আর তোর একটা গরু খারাপ সমান অধিকার চায় রসুলের মাই হওয়ার অধিকার কে দিই মরদ হওয়ার অধিকার কে দিই ইয়ে রবু জাহার এবাদত রসুলের
শিক্ষা দীক্ষা যে অধিকার দিয়ে মনে ফুয়ারে এর হাতে গরম করিব মায় ফুয়ারে যে অধিকার দিয়ে এর মায় ফুয়ারও করিব কথার মধ্যে সে না রাষ্ট্র পরিচালনা নীতি ব্যবসা বাণিজ্য নীতি আর ওই প্রত্যেক খামন নীতি রসুলের শাসন ব্যবস্থা কায়েম করছে শরীয়ত ইয়ান রসুলের যে শাসন ব্যবস্থা কায়েম করছে ইয়ান ছাড়া আর যদি বানাই রাখতাম ইসলাম বই শাসন ব্যবস্থা কায়েম করি ইয়ান ইসলামী শাসন হইব না রসুলের জিয়ান করছি হ্যাঁ নিয়ে করলি ইয়ান শাসন ইসলামী শাসন বুঝতে না কথা আর যদি রসুল ইয়ান বাদ দিয়ে আর একটা নেন ইসলামী শাসন নাম দিয়ে আর যদি ক্ষতি খাম করা শুরু করছি পর্দা ফোয়ার করতে ফরিদ ফোয়ারে ব্যবসা করতে ফোয়ারে তৈরি ইসলামী শাসন এর এবাদত তো হইতো না ইসলামী শাসন এবাদত নইলে ইসলামী শাসন কেন হইব তারা রসুল গিয়ে রসুল সাহাবর এই পর্দা মানিলি সাহাবাই কারণ কোনো ফায়দা আসলে জমা তো মহিলা পুরুষ ফল অফিসার তারা ন করে ব্যবসা বাণিজ্য ন করে সাহাবাই কারণ জমা তাবির তবে তাই মেমু সেই দিন জমা লাগি এরই আর খাওয়ানো যা ধরি হারা ১৪০০ বছর বাদ আর ইবা কল্যাণ মুসলমানের রাষ্ট্র পরিচালনা করেছি মহিলা পুরুষ ফল গ্রহণ করি এ হুকুমান ফলে দিন দেখা যাচ্ছে কোরআন তো ইয়ে নেই দেখা যাচ্ছে হাতির জুতো নেই রসুল হইতে তাবির তবে তাবির মধ্যেও নেই তোর বুঝে আয়েল করতুন কত ইহুদিত্ব নেছে আয়েল করতুন খ্রিস্টানও নেছে আয়েল করতুন হিন্দুত্ব নেছে আয়েল করতুন বৌদ্ধত্ব নেছে আয়েল করতুন নাস্তিকও নেছে তো ইতারা জীবনে কি আয় মুসলমানের জীবনে ইত্যারে না ইতারা জীবনে কি আল্লাহর এবাদত ইত্যারে না তো যেন এবাদত নয় মুসলমানের ধরে না পারে যেন এবাদত মুসলমানের ধরে ইত্যারে তাহলে আরা এই গুণইয়া সারণ করিব যদি মোমেন্ট প্রমাণ করতাম যাচ্ছ মুসলমান প্রমাণ কার্য ইসলামী শাসন সাহায্য আল্লাহ গোলাম প্রমাণ করতাম যাচ্ছ আর এই পদ্ধতি সারি মদিনাওয়ালা পদ্ধতি শিখকে দিককে চলা ফিরে উড়োগে বড়োগে ব্যবসা বাণিজ্য রাষ্ট্র প্রত্যেক কর্মকাণ্ড মদিনাওয়ালা তরিকা লইন করিব তোলে আর জীবন নাম এবাদত কথা বুঝেছি না ইন পজিশনকে হতা বুঝি হঠাৎ বিস্তার হো এরকম মেয়ে আর হলো জীবনে যে বাদ বানাতে সাহায্য আর এক নম্বর যারা এলাম নাই ২ নম্বর যারা আল্লাহ শিক্ষা দিয়ে ইতারা নারা দু অফিসের দাম নদী দিনই শিক্ষারে সমস্ত শিক্ষার ৩ স্থান রাখি ৩য় ৪র্থ স্থান রাখি অথচ দুনিয়াবী শিক্ষারা সর্বোচ্চ স্থান রাখি হতান বুঝিনি দুনিয়াবী শিক্ষা ডাক্তারি মাস্টারি হ্যাঁ দার্শনিকগিরি বৈজ্ঞানিকগিরি ব্যবসা নীতি ও নীতি আর তালা এই দুনিয়ার যতক্ষণ আছে নিঃশ্বাস শেষ ব্যাগিং শেষ তার ব্যবসা এটা শিখছি ব্যবসায় মতর ভরা লাগবে না ডাক্তারি করছি মতর ভরা লাগবে না ইঞ্জিনিয়ারিং করি করছি মতর ভরা লাগবে না দার্শনিক বৈজ্ঞানিক আছে গিরি করছি সায়েন্স দাও হ্যাঁ বিভিন্ন ধরনের মেশিনারি বানায় হ্যাঁ বন্দুক বানায় তারপরে অ্যাটম বোম বানায় মিসাইল বানায় রকেট বানায় এই ব্যাগিন মতর ভরা লাগবে না তৈরি বুঝা যাচ্ছে অস্থায়ী হায়াতর অস্থায়ী প্রয়োজনীয়তা যে অস্থায়ী হায়াতর অস্থায়ী প্রয়োজনীয়তা এই শিক্ষা মুসলমানের লাই সর্বোচ্চ শিক্ষা না পারে যে শিক্ষা দুনিয়ার লাইও সফলতা আনে যে শিক্ষা পরকালের শান্তি আনে চিরস্থায়ী জীবনের শান্তি করে শিক্ষাই বলি যে মুসলমানের সর্বোচ্চ শিক্ষা এই শিক্ষা অখণ্ড তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার কথা আর ইবাদত করিলে ফাটাই এই এবাদত গরিন্নে শিক্ষা যে সর্বোচ্চ শিক্ষা এই শিক্ষা এলম হাসিল করার সমস্ত মুসলমানের ফরজ নর নারী ফরজ কথা বুঝতেছে না তৈরি শিক্ষা এবার আর মোমের মুসলমান আশে কিছু প্রমাণ করতাম জানি আর পরিপূর্ণ এবাদত করিলে বলতাম যদি সাহায্য এই শিক্ষার সর্বাগ্রে দেশের সর্বোচ্চ শিক্ষা হিসেবে ঘোষণা দেওয়া করব ইয়ার অফিসে হাতে সর্বোচ্চ মেহনত সহযোগিতা লাগবে না লাগে ২ নম্বর এই শিক্ষা দিব কেন এই দিনই শিক্ষা ফরজ শিখন দেখ যে মাদ্রাসা দিব কেন قال قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام الله حبيب কি হয় আর উম্মত আশাস নবী আনা খাতামুন নবী লা নবী বাদি আশাস নবী আর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আল্লাহ সৃষ্টি না করিবার নবী নয় কিন্তু আর শরীয়ত আর নবুয়তের জিম্মাদারি এই দ্বীনি শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে আর জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত চলবে এখন রসুল আছেন যে রসুল আর ঈমান শিক্ষা দিয়ে নামাজ শিক্ষা দিয়ে রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল হালাল হারাম জায়েজ নাজায়েজ পাক নাপাক ব্যাগে রসুল শিক্ষা দিয়ে আর কে দেখি আর ঈমান
রসুল, আর পয়গম্বর রসুল, আর উস্তাদ রসুল, আর পরিচালক রসুল, আর রাষ্ট্র পরিচালক রসুল, খতাম বুঝলি সমাজ পরিচালক রসুল, গড় পরিচালক রসুল, ব্যবসা পরিচালক রসুল, বিচার পরিচালক রসুল, ডাক্তার মানজনী ইঞ্জিনিয়ার পরিচালক রসুল, একবার কন্ট্রাক্টর মিস্ত্রি খেজুর বাগানো খামতো যত খামাছে ব্যাগদিন পরিচালনা করেন তখন রসুল। এখন রসুল গেইবু ইন শিক্ষা দিয়ে নখনবু, ইন পরিচালনা করেন নখনবু, আল্লাহর হাইবু হয় আর উন্মতর মধ্যে কিছু ওলামা ইকরাম আছে ইতারা আর নাই আর স্থলাভিষিক্ত। আর যে সম্পদ আল্লাহ দিয়ে এই এবাদতর এবং এবাদতের এলমত এবাদত শিক্ষা দিবে কোরআন হাদিস ইনুর মিরাসি সম্পত্তির মালিক, যে মানুষ মারা গেলে ছেলে মেয়ে মা বাবা মিরাসি সম্পত্তির মালিক হজ আর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। এই শরীয়তের মিরাসি সম্পত্তির মালিক আর উম্মতের উলামা ইকরাম। তারা তো আর ইমাম, তারা তো আর উস্তাদ, তারা তো আর কি রাস্তা দেখেন না, তারা তো আর পরিচালক, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ব্যবসায়িক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, তো আর শারীরিক ব্যবস্থা, তো আর জীবনের মাতো হইতে পা শুরু হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবনের জীবন ব্যবস্থা ইন্ডিয়া কিন্তু পরিচালনা করিব যখন ইতারা ইন্ডিয়া কিন্তু তোমার শিক্ষা দিব হলে ইতারা তোরা বিয়াগুন ইতারা কাছে যাবে, ইতারা তোরা পরিচালক বানাবে। রসুল দেখতে যান কেউ নামাজ পড়ি না পারে, ইমাম খান আছে রসুল, আর কেউ নামাজ পড়ে না পারে। তদ্রুপ যেটা ওলামা ইকরাম আছে এটা যত খাবিল না কেন ওলামা ইকরামের সাম্মতি ইমামতি করিবার এজাজত দেয়। হয়তো তার চলবে ফেরতেন তো তুই 100 ফুললো তো খবর মশলা জানো, 350 মশলা শুধু নামাজ আছে তো খবর মশলা জানো। একটা ফোয়াতে যদি প্রত্যেকটা ফরজ এক কাম ফরজ কতক্ষণ মশলা মশাই জানান করিব তুমি জানো তো দুয়ে একটা হনম তো উঠুমকে আর বসুন করে মুখে গেছে হয়ে যাবে এনকে শরীয়ত জানো দিবেন না। যদি শরীয়ত 23 বছর 20 বছর 25 বছর 17 18 19 বছর কুফা কিল্লা মতো ফরম করে কথা বুঝলে আল্লাহর হাবিব হয়ত শরীয়তের আর যে শরীয়তের আলমী আল্লাহ ইন ব্যাগিনী মিরাসি সম্পত্তির মালিক আর উম্মতের উলামা ইকরাম। রাসূল ইবনে তো খতিক কিনের ঘোষণা দিয়ে করতেন না কথা জানতে তোর উস্তাদ ইতারা, তোর ইমাম ইতারা, ইতারাতে তোর ইমাম দিছেন তুমি, তোর শিক্ষক দিছেন তুমি, তারপর তোর পরিচালক ইতারা, ইতারাতে তোমরা পরিচালক কি তোমরা হক না হক সম্মান দেয় হুকুকা জুলুম খার হয় ইনসাফ পার হয় এক অপূর্ব হক কত রকম হক যা আছে এই হক কিন্তু আদায়গিরি নেওয়া পারি য আর জীবন তো এন ধ্বংস কেমন দিন হকদার হলে আর তো আর জনতা যাবে দিত এটা হাদিস কোরআন হুকুকার সম্বন্ধে বয়ানের তফসিল ইত্যাদি বিতফসিল হইতে সর্দার মাকবর হজে মেম্বার চেয়ারম্যান হজে এমপি মন্ত্রী হজে প্রেসিডেন্ট হজে বিচারক হজে রাষ্ট্র পরিচালক উস্তাদ হজে মা বাপ হজ ইনুরু মালিক কর্মচারী মালিক এক একজনের হক এক একজনের হদ্দুর হকে কেন করে আদায় করেন করিব খুললে আদায় করিলে হক খানব ইন্ডিয়াকে বিত্তশীল শরীয়তের মধ্যে আছে তুই তাই কিচ্ছু না জানে কথা বুঝেছি না। আর তো অ্যালুমিনিয়াম নাই, অতএব যারা তো অ্যালুমিনিয়াম আছে ইতারা ইন্ডিয়াগিনের মালিক, ইতার আল্লাহ অ্যালুমিনিয়াম দিয়ে অত ইতার মুখতাজ অনেক করিব, ইতার কাছে জনই করিব কথা ইতার মধ্যে সর্বোচ্চ সম্মানীয় যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানী আল্লাহর হাবিব আল্লাহ উলামা ওয়া রাসূল আম্বিয়া ঘোষণা দিয়েছে কিয়ামত পর্যন্ত আর পরে আর নাই বলতে উলামা ইকরাম আর স্থলাভিষিক্ত উলামা ইকরাম তোরা ব্যাগুনের উম্মতের সবচাইতে আর পরে সম্মানের উলামা ইকরাম। তাহলে উলামা ইকরামের সম্মান দিলে মসজিদ ইমাম করছে দেখতেই তো হযরত মহতা হয়ে গেল এর মুখ জেল্লাই হয়ে গেল মক্তবত পড়ার হাফেজ সাহেব জহরাত পড়া মদত পড়া মুলুরও হতা হজ্জ হইলে ডরতো নলা মুলু বেখন রসুলের নাই মুলু বেখন রসুলের স্থলাভিষিক্ত উগ্র চেয়ারম্যান মেম্বার মারা গিয়ে বা এখন লিখে দিই এমপি মন্ত্রী প্রেসিডেন্ট দেশের সর্দার মাকবর মারা গিয়ে বা এখন লিখে দিই সরকারের উগ্র স্থলাভিষিক্ত দেয় উগ্র নায়ক বানাই দেয়। তো এই সর্দার মাকবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট এই জীবন নাকি শিক্ষক বাই তারা ইকে গিয়ে এখন মসজিদ জীবের স্থলাভিষিক্ত বানাই দিয়ে আগে ইতারা কাছে যে লাখে জন করতো নজাইলে কোনো খাম সরকারি বা অনুমোদন নেওয়া এইরকম ইতারা দুয়ার নগেলি সরকারে আর কোনো খাম অনুমোদন দিব না স্থলাভিষিক্ত নায়ক যারা আছে তারা কাছে নগেলি আর কোনো কাগজপত্র সাইন যদি সরকারের মঞ্জুর করে দেন সাহায্য সরকার কাছে নেই
সর্দার মকবুল মেম্বার চেয়ারম্যান জিও অফিসিয়াল বা মাত্রা সাইন গ্রহণ করিব আগর কো নাই জেরি স্তরা বিশুদ্ধ বা নাই বিশুদ্ধ কেউ দিকে সন্মুখে বেই জেরি কিন্তু যিবে স্তরা বিশুদ্ধ আছে নাই আছে এবার তুমি যদি সাইন নহলে যায় এবার পরামর্শ নহলে যায় সিল মন না থাকে যায় সরকারি দপ্তর গেলে ফালিবে মারামারি ফালিবে খনা খাবে তাই তদ্রু আল্লাহ কি হয় আল্লাহর হাবিব কি হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তোমার জীবনের ইবাদত বানাই আল্লাহ পাঠাই তোমার জীবনে যদি ইবাদত বানাইতেছ আর নাই আর স্তরা বিশুদ্ধ যারা আছে ইতারা সিলমুরওয়ালা ইবাদত করিব ইতার আদর্শওয়ালা ইবাদত করিব ইতার নিষেধ যদি তোমার দিনতা হন করিব ইতারা যদি তোমার সত্য করে শিখে দিয়ে যায় এভাবে তুই আমল করতে যায় তাহলে তোমার আমল নেই আল্লাহ দৌড় গ্রহণযোগ্য হইব আর নয়তো তোমার আমল আল্লাহ দৌড় গ্রহণযোগ্য নইব যদি আল্লাহ দৌড় তার জীবন গ্রহণযোগ্য নজ আহতে হিয়ার গুরুত্ব তুলো হারায় আর দাম কি আছে এটা হলে ওলামার প্রয়োজনীয়তা আর ওলামার সম্মান কতটুকু ইন বুঝি পারলে ডক্টরের ডিগ্রির দরকার নাই আর চেয়ারম্যান হাত তো কত সম্মান গ্রহণ করে ইবে গেই ইবে রেস্তোরাঁ বিশুদ্ধ মধ্যে ইবে কদ্দুর গরম করিব চেয়ারম্যানের জন্য করছো চেয়ারম্যান রেস্তোরাঁ বিশুদ্ধ না করে গরম করিব তোরই চেয়ারম্যানের সম্মান তোরই সরকার আর যদি ওলামার বেযোগ্য দিয়ে ওলামা দৌড় না বেযোগ্য দিয়ে তোর পক্ষান্ত রসুলও বেযোগ্য না কারো বেযোগ্য হলো আল্লাহর এইটার বান্দা মুখে মুখে হয়ে বুঝে আসে রসুল আজ হিসাব আজ মুসলমান মোহামেন আমি মান্য করি না এরা দাবি করছুম যে একটানো আল্লাহ দৌড় কর কেউ কোনো কবুল তাহাতে ওরমা চার কথা বলবে রাজি আছে তো ইনশাআল্লাহ মদার সাইনে দৌড় তুলন করিব এই কদ্দুর প্রয়োজন আর ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ার আর দিন আলম শিখি আর ডাক্তারের তেজ মাস্টার ইঞ্জিনিয়ার তেজ লাভ কি হবো ওই যে আদেশ নিষেধ আছে আমি কেন পরিচালনা করছি আল্লাহ রসুল দিয়ে সর্দার মাকবুল ইত্যাদি মেম্বার চেয়ারম্যানের মধ্যে প্রেসিডেন্ট ইত্যাদি এই ব্যাগি না এবাদত বানাইতে রসুল তরিকায় পরিচালনা করতে তো আর দুনিয়ার যে সমস্ত হাম কাফেররা বললি কোনো এবাদত নয় আয় বললি রসুলিয়া মুতাক এবাদতে যাবি সেগুলি এবাদত বানাই সম্মানী হইতাম জানি এমনি এবাদত যার শুভ হতে যার হতা যার আদেশ মানে আজ জীবনের এবাদত হয় ইতারা কি সম্মানী হইব না অসম্মানী হইবে এটা সর্বোচ্চ সম্মানী ব্যক্তি না এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্মানী প্রতিষ্ঠান এটা লারাতে দুনিয়ারই গরম করিব যতক্ষণ আছে কিন্তু এই নতুন দিনুরা আর অগ্রাধিকার দেওয়া করবে দিন মাদ্রাসার অগ্রাধিকার দিন শিক্ষার অগ্রাধিকার দেওয়া করবে ওলমা ইকরামের সর্বোচ্চ স্থান রাখুন করবে তৈরি আর জীবন সুন্দর হইব দুনিয়ার শান্তি হবে যে কোনো একটা খান করতে আর আগে নও করি মদর যত কিন্তু আর এখন ওলমাত্র বড় বড় ওলমাত্র জানি করছু কিন্তু আর এগুলান করতে নাই নও করি আর হো নভর এ খাম্মান যান নয় আর হওয়া তো আর মতো ভুল করতাম দিতাম না তারা আগে দেই শিক্ষা দিই জিও খরচ করি রসুল আলেমন ব্যাগুলো তোক দিবেন না কি আর ডাক্তার ডাক্তার তা ডাক্তারও বল ডাক্তারদের ইঞ্জিনিয়ার লেখ ইঞ্জিনিয়ারও বল কথা বলতেছে না মাস্টার লেখি দার্শন বলতে ইটাও দদ যারা আলেম লেখি নাকি ইটা আলেমে বল মদত দিলে কোনো আলেমে যে বুনি আর ডাক্তার তেতুল মাস্টার না যদি আলেম লেখা আছে নয় অনেক চাইলে তার আলেম বানাবে বললাম কথা বলতেছে না আর যদি অনেক সাইল আলেম বানাবে বললাম কিন্তু এটা তবদির মধ্যে ডাক্তার মাস্টার লেখা আছে যেহেতু শরীয়তের প্রয়োজন মোতাবেক দিয়ে নাচি শিখি এটা যে তেড়ে যাইব এটা দুনিয়ার কামিয়াব করা ভালো কামিয়াব এবাদত বারে দুনিয়া তো নিজে যেতে দিব তোর অলমল যে আর ব্যাগিনের মূল এরা এই শিক্ষা দিয়ে এই শিক্ষা গ্রহণ করে না দাম করত আল্লাহ হাবিব قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام এবাদত শিক্ষা দিয়ে না এবাদত শিক্ষা লইনে তার দাম্মান করত তো সিরায় নগরী হাটাদারি বড় মুফতি সাহেব রহমতুল্লাহ মুফতি আজম মেখল মাদ্রাসা হযরতুল্লাহ মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ এতে হাদিস তাফসীর এইভাবে বলছি ইতেন একজন সারে দি আর একদিন বর্ণনা দিয়ে যায় শুধু সারে দেওয়ার প্রতি শত শত হাজার হাজার সারে কিন্তু 30 জন হুজুর বেশি খাসত এবং বেশি বড় আলেমা এই তারা হুজুর নিজে ডাকি পুরো বাংলাদেশ নসিহত করি এই নসিহতের মধ্যে শুধু এই হাদিসের বলে নসিহত করি এই হাদিস বয়ানগুলো হয় কি খায়রুকুম মান তাআল্লাম খায়রুকুম তোমার উত্তম
উজুর কি হয় তোহারাত্মন উত্তম ব্যাগুণ উত্তম হতান বুদ্ধি তোহারাত্মন উত্তম ব্যাগুণ উত্তম সর্ব অবস্থায় উত্তম সর্ব জায়গায় উত্তম সর্বযুগে উত্তম দুনিয়াতে উত্তম পরকালে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যে এ কোরআন শিক্ষা করে যে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ ধরে আল্লাহর হাবিব বলছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক দার্শনিক বৈজ্ঞানিক কেউর সর্বোত্তম ব্যক্তি ন হয় সবচেয়ে ভালো ব্যক্তি ন হয় ভালো ব্যক্তি কারো হয় যে এবাদত গরণী শিখে এবাদত গরণী শিক্ষা দেয় কোরআন হাদিসের শিক্ষা লয় কোরআন হাদিস শিক্ষা দেয় ইবই যে সর্বোত্তম ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি ধরুন ইতারা যে একটা সর্বোচ্চ ভালো ব্যক্তি আর ভালো হইতাম সাহালি অর্থাৎ তারাই সবচাইতে জ্ঞানী তারাই সবচাইতে দামি তারাই সবচাইতে উত্তম ব্যক্তি তো আর ভালো হইতাম সাহালি আর দেশ এলাকা শিক্ষিত মানুষ তাহলে চলাচরিত্র সুন্দর হইলি মানুষ বিয়াগুনিবার মহব্বত করে তুলে আইবেন বিয়াগুন ভালো হইতাম চাইলে এই ভালো মানুষই হওয়ার আনন্দ করিব জন করিব না করিব হ্যাঁ আর দেশ বালাল্লাহ হাঁড়িলি খাই বাট্টার পান খারাপুল্লাহ হাঁড়িলি খারা যায় দুই খান হয় না হয় আর সহবতো মতো আসছে সৌবতে মানুষের আসর করে তো বালাল্লাহ হাঁড়িলি এবার ভালো হয় তো আয় রসুল বালা হন্য হই আয় তারা পর্যন্ত আয় ভালো হয়ে গেল উত্তম ব্যক্তিও বেললে খার কথা বিশ্বাস করার মুখ রসুলও কথা রসুল দিয়ে হইয়া ইবে জীবনে বালা হই ইবেই বালা ইয়ার উদ্যার বালা কি হয় অন্য ভালো ধরলে আজ যদি ভালো হইতাম সাহায্য রসুল জীবনে দেখাই দিয়ে বালা এবার ফিস্তর অন্য করিব এবার সৌ বলল অন্য করিব ইহা এবার সৌ বলল তো দূর কথা আরো হয়ে যাবি দূর ইতারা কথা মৌলিও কথা সাধ্য ভাষার আর কিছু নবুঝে হ্যাঁ মুসলমান আর কিছু নবুঝে ইতারা হলো কি আর ইজ্জ হবে ইন্দ্রমী সন্ত্রাসী কথা মৌলবাদ ইতারা আমার পিছিয়ে থাকবে হয় না না হয় তো এখন রসুল বালা হয়েছে এবার আর যত ঠেয়ারায় যত টিটকারি মারি যত রকমে গাইল দি যত রকমে কথা আছে ঘোষা কথা ব্যাগদিন হই আর কথা কি খারাপ হইব না আর কথা খারাপ হইব না রসুল কি হক এক নম্বর মানুষ রসুল কি হক যে এক নম্বর মানুষ ইবে তুই এক নম্বর কে চাই এবার সৌবত জম করিব এখন এবারে এক নম্বর বানাই এবার মত কর্মা করে যাব তুই এবার হিসা দিয়ে এক নম্বর মানুষ রাস্তার মধ্যে কত ইহুদি কত খ্রিস্টান কত হিন্দু কত বৌদ্ধ কত নাস্তিকের ফিস ধরে দূরটা দেখো তুই না রসুল্লাহ আশা করে কর্মা করে যেতে এক নম্বর মানুষ তুই কেন করবে ইহুদি এক নম্বর হই না নসারা এক নম্বর হই না খ্রিস্টান এক নম্বর হই না হ্যাঁ হিন্দু বৌদ্ধ নাস্তিকের এক নম্বর হই না মুমিন মুসলমান মধ্যে যারা আল্লাহর ইবাদত শিখতে যায় ইবাদত শিক্ষা দেয় কোরআন হাদিস শিক্ষা দেয় এটারা হচ্ছে এক নম্বর উত্তম ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি রসুলের ঘোষণা এখন রসুলের ঘোষণা এনে আমরা ফাত্তই দিলাম আমি ফাত্তা দিলাম যে মুসলিম অলক তৈরি করে তা আবার দাবি করেছি ইসলামী হুকুমত আবার দাবি করেছি আমি মুসলমান আবার দাবি করছি আশিক রসুল আবার দাবি করছি কি আর সবচেয়ে ভালো না আর ঘোষণা করে দাম আছে না অনেক ঘোষণা করে দাম আছে দাম খার কথা আল্লাহ যে রসুল তার হাজি বুঝতে না তোর সব যে দামি হয়েছে দিনই শিক্ষা যে গ্রহণ করে যে দিনই শিক্ষা দেয় ইন্দা করে এই ওয়াজ নজর ওলামায়ে কেরামও শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা দেয় দাওয়াত তাবলীগের শিক্ষা দেয় হ্যাঁ মানুষরা ডাকে ইতারই সর্বোত্তম ব্যক্তি তো আর সর্বোত্তম ব্যক্তি যদি ব্যাগুণ ওই যে বিলয় এটা আর দিয়ে থাকবো না আজ এর দেশের মধ্যে ফাঁসা কিনলে হবে সর্বোত্তম ব্যক্তি অন্য হারি দিয়ে বালা ব্যক্তি মারামারি করে না ভালো ব্যক্তি কেন হতার মধ্যে না কেউ কেউ হতন করিব না ফোন করিব না গুলি করিব না নির্দোষ মানুষের জিয়ারত করলেন না ইয়ে বারো মানুষের সামনে সর্বোত্তম ব্যক্তির সামনে স্বপ্ন নিকৃষ্ট ব্যক্তির না এই হাম করি যে আরা নিকৃষ্ট হাম করি সর্বোত্তম ব্যক্তির হচ্ছে জমি ওই না ইয়ে হই কি হই আমাদের রসুল তুই যে বালা হই এবার বালা না তুই নসিনা আসেনি তো রসুল বালা নসি নেবে তুই বালা চিহ্ন এখন তুই রসুল হতায় নফুনি রসুল বালা রাস্তা না দিলে তুই যেন বালা তুই মনে যদি গিয়ে যাও তোর জন্ম তো রসুল হতার তোর হতার তোর তো তোতে জাহান্নামে জন্ম তো জাহান্নামে তোর বাসন না প্রত্যেকজন নিজ দায়িত্ব আর আমার বাঁচতে না আর কোনো বাঁচতে না পারিবেন না নিজ দায়িত্বে খানগরণ করি তারা বিয়া বলে নিজের জাহান্নামে তোর বাঁচাই রে দুনিয়ার তোর যাবেন নাই রসুল হতা ফুলান ছাড়া সম্ভব হইব না তো রসুল কথা শিখি ফেললাই শিখে ফেললাই আর না পারে ফুয়াশো রইল দামি বানিয়ে ফেললে আর রাজি আছে তুমি সর্বোচ্চ আগে দিন শিক্ষা দিন তারপরে আরো সরকারিভাবে এটা বহুত মানুষ এলাকার মশলা সরকারি চুরি করে সরকার জিগাইবে যে একটা সরকারি চুরি করে আসে আর মুসলমান কি আর যাবে
আর মোমেন তুইও মুসলমান তুইও মোমেন তুই হতা নকইবে যখন দিন আই ইহুদি সরকারি সৈরিগত মুসলমান কেউ হতুন গা ইহুদি আর খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক কেউ হতুন বিয়া করে মুসলমান দাবি করে মুসলমান ওইবে জীবনে যে উদ্দেশ্যে আল্লাহ নাজুল ফাটে এই দুনিয়ার এবাদত করি বললে এল্লে গরু রসুলত্তরকে এবাদতান করে এই এবাদতান যারা শিক্ষা দিবে লাগে তারা তো শিক্ষা গ্রহণ করে এই এবাদতান শিখিবেন ইমাম উস্তাদ মুরব্বী যারা মানে এবারে সামনে রাখি চলে এবার প্রকৃত মোমেন মুসলমান ইতারের বাদ দিয়ে আর জনগণের প্রকৃত মোমেন মুসলমান হন এ সম্ভব না ডাক্তার বাদ দিয়ে ডাক্তার শিখন সম্ভব না ব্যবসায়ী বাদ দিয়ে ব্যবসা শিখন সম্ভব না ইঞ্জিনিয়ার বাদ দিয়ে ইঞ্জিনিয়ার শিখন সম্ভব না তদ্রুপ আল্লাহওয়ালা বনি ফেললে এবাদত গণ্য বনি ফেললে সর্বোত্তম ব্যক্তি ওলামা ইকরাম ছাড়া সম্ভব না আল্লাহওয়ালা ছাড়া সম্ভব না একটা লা রাখতে আল্লাহওয়ালা বলতাম চাইলে প্রকৃত মোমেন মুসলমান বলতাম চাইলে মাদ্রাসা ধরন করিব মসজিদ ধরন করিব দিনী শিক্ষা ধরন করিব দিন শিক্ষা দিয়ন্যের সর্বোচ্চ সম্মান দিয়ন করিব দিন শিক্ষা দিয়ন্যের আরো পরিচালক বানান করিব কথা বুঝেছি না তারা যদি হেল্লে করে চলে যাও অসিরে চোখ বন্ধ করে করতে পারবে দেশের শান্তি নিশ্চিত হয়ে যাবে ব্যাপগুলো একমত দিয়ে হয়ে যাবে আর যদি কারণ গান খেলা দিয়ে যাও এই ঠেলা জাহান্নামে যাবে জন্মত দরকার করবে আল্লাহ বুঝি আমল করবে তো রাজি আছি নেই সব কথা একটু বেশি দরকার নেই ওলামা সম্মান করতো ওলামা খারাপ হয় দিন শিক্ষা খারাপ হয় এবাদত খারাপ হয় এই দিন শিক্ষা খড়ে দেয় ইয়ে দাম করতো দিন শিক্ষা দিয়ে অন্য গ্রহণ করতে দাম করতো আর কারো উস্তাদ বানান করব কারো ইমাম বানান করব কারো আর পরিচালক বানান করব আর একদিন অল্প কথা এই তো কথা করে বহুত কথা এই সামান্য সামান্য কথা হওয়া যায় তো আর এই বুঝি লিখতে আর যেহেতু না অবস্থান করব চলমান করব যদি আর শান্তি চায় আর যদি শান্তি না চায় স্লোগান মিছিল মারামারি খানাখানি মিতে শান্তি চায় দলের খানি খতম লামাই জিয়র দিলাম ইবে হবে আরোগ্য তুলে দিলাম খতরিবের খানা লামি জিয়র দিলাম আরোগ্য তুলে দিলাম মত পর্যন্ত দিলে তাইব জাহান নামের দরজা পুলতে তাইব জন্মতর দরজা বলতে তাইব আর বুঝুন আর বহুত কিছু করি জন্মতে বড় নানার খারাপ বাড়ি দূরি করলই হতান বুঝেছি না আল্লাহ রসুল যে রাস্তা দেখাই রাস্তায় এ সাহাবাই কেরাম আসছি যে তারা দামিয়ে গিয়ে তামিল পাবো তামিল আসছি যে দামিয়ে গিয়ে আইমে মুস্তাহিদিন আসছি যে দামিয়ে গিয়ে এন দামি হয়েছে সব 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 মানে সবচাইতে ভালো যুগের মানুষ তারা ঘোষিত হই হতান বুঝেছি না আল্লাহ বলছে সবচাইতে ভালো যুগ আর যুগ তারপর সাহাবা তাবিন তবে তার যুগ তারপরে তো খারাপ যুগ তারা ভালো হইতাম চাই রাস্তায় বেতাইম ধরে ভালো যুগ তারা কি আমল করছে খুললে বুঝছে খুললে রাষ্ট্র প্রধান খুললে খাই খুললে তাই খুললে শিক্ষা লই আর মনে খুললে বিয়ার দিন হবে আর যদি এবার আসি তো অটোমেটিক শান্তি আসবে আরও ভালো মানুষ যে রাজি আছি তো ইনশাআল্লাহ ওয়াফর দাওয়া আলহামদুলিল্লাহ